আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কাউসার। কেমন আছেন সবাই? সবাইকে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমাদের কিন্তু একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলে শুধুমাত্র হবে না, সেই চ্যানেলটাকে কিন্তু আমাদের প্রফেশনাল লুক দিতে হবে। সেজন্য আমাদের কিন্তু বেশ কিছু জিনিস প্রয়োজন হয়, যেমন একটি চ্যানেলের লোগো, একটি চ্যানেলের ওয়াটারমার্ক, একটি ব্যানার বা চ্যানেল আর্ট। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো যে কিভাবে আপনারা মোবাইল দিয়ে একটি লোগো তৈরি করতে পারেন, এবং আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো যে কিভাবে মোবাইল ইউজ করে একটি চ্যানেলের ব্যানারও তৈরি করতে পারেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে দিই। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। তো আমি এই লোগোটা তৈরি করার জন্য শুধুমাত্র একটি অ্যাপস ইউজ করবো, সেটা হচ্ছে Pixellab। তো এই Pixellab অ্যাপসটিকে আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন। তো সেজন্য গুগল প্লে স্টোরে ক্লিক করবেন, দেন এখানে সার্চ দিবেন Pixellab লিখে। তারপর আপনারা এখানে যে অ্যাপসটিকে দেখতে পাচ্ছেন, আপনারা এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, সো তাই আমি এখন ইনস্টল করছি না। তো আমরা এখন এই অ্যাপসটিকে ওপেন করবো। ওপেন করার জন্য একটা ক্লিক করবো। তারপরে আপনাদের কাছে এরকম কিছু পারমিশন চাবে, সেগুলোকে আপনারা অ্যালাউ করে দেবেন। তো আমরা এখন যে লোগোটি তৈরি করব সেটার জন্য আমাদের পিক্সেলের একটা সাইজ প্রয়োজন, তাই আমরা একটাই সাইজ নেব। তো আমি বলে রাখি যে কাস্টম থাম্বনেইল এবং এই লোগোটা তৈরি করার জন্য আমি একই সাইজ ইউজ করছি, তাই আমি এখন একটা সাইজ নেব। সেজন্য আমি এখানে দেখতে পাচ্ছেন 3 ডটস একটি অপশন রয়েছে উপরে, সেখানে একটি ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ইমেজ সাইজ, সেখানে একটি ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে যে দেখতে পাচ্ছেন একটি ড্রপ ডাউন, সেখানে একটি ক্লিক করাবো, এবং সেখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেইল। তো সেখানে একটি ক্লিক করার পরে এখান থেকে আমি ওকেতে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একটা টেক্সট রয়েছে, আপনারা চাইলে এই টেক্সটটিকে ডিলিট করতে পারেন। সেজন্য এটার উপরে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন উপরে একটা ডিলিট বক্স, সেখানে একটা ক্লিক করবেন এবং তারপরে ওকেতে দিয়ে দেবেন। তো আমাদের কিন্তু এখন টেক্সট প্রয়োজন। সো আমরা এখন টেক্সটটা কীভাবে আনবো সেটার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন, সেখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে টেক্সট বলে একটি উপরেই সর্ব উপরে একটি অপশন রয়েছে, সেখানে আপনারা একটি ক্লিক করবেন। তো আমরা এখন এখানে আমাদের লেখাটা লিখবো। তো সেজন্য আমরা দেখতে পাচ্ছেন নিউ টেক্সটে লেখাটি রয়েছে, সেটার উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে আমরা এখন এই লেখাটিকে রিমুভ করে দেবো। যেহেতু আমি আগের টিউটোরিয়ালে দেখিয়েছিলাম কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, এবং সেখানে আমি সেই চ্যানেলের নাম দিয়েছিলাম কাউসার টেক। সো তাই আমি এখানে লিখে দেখাচ্ছি KT, অর্থাৎ কাউসার টেক। তবে আমার চ্যানেলের নাম কিন্তু ইউটিউবিং উইথ কাউসার। তারপরে আমরা এখান থেকে ডানে ক্লিক করে দিব, তারপর এখান থেকে ওকে। তো আমরা এখন এই লেখাটিকে মাঝ বরাবর আনবো। সেজন্য নিচে দেখতে পাচ্ছেন এখানে এ বলে একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে রিলেটিভ পজিশন বলে একটি অপশন রয়েছে, সেখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা এখান থেকে মাঝে যে অপশনটি রয়েছে উপরে, সেখানে ক্লিক করবেন। দেন নিচের যে মাঝ বরাবর অপশনটি সেটার উপরে, তারপরে আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তারপরে আমরা এখন এই লেখাটার একটা সাইজ দিব, কারণ লেখাটার সাইজটা কিন্তু অনেক ছোট রয়েছে। সো লেখাটা একটা সাইজ দিতে হবে। সেজন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন সাইজ বলে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করব। এখানে আপনারা প্লাস ট্যাবে ক্লিক করে আপনাদের সাইজটাকে বাড়িয়ে নিতে পারেন, অথবা আপনারা যদি চান তাহলে এটাকে কিন্তু টেনেও বাড়িয়ে দিতে পারেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু পজিশনটা সরে গেছে, তাই আমি পজিশনে একটি ক্লিক করছি। তারপর এখান থেকে আমি এবার পজিশনটা ঠিক করে নিচ্ছি। তারপর এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। তো তারপরে এই লেখাটাকে একটু বোল্ড করা প্রয়োজন, তার জন্য নিচে দেখতে পাচ্ছেন একটা বোল্ড অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। তারপরে এই যে বি বোল্ড ক্লিক করার পরে তারপর এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক, সেখানে ক্লিক করে দিবেন। তো আমরা এখন এটার ফন্টটাকে চেঞ্জ করব, সেজন্য দেখতে পাচ্ছেন বোল্ডের পাশেই ফন্টের একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। তারপরে আপনারা এই ফন্টটিকে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ওকেতে দিয়ে দিবেন। তো আপনারা চাইলে ওখানে আরো অনেক ফন্ট রয়েছে, সেগুলোকে আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো তারপরে আমরা এখন এটার এই টেক্সটটা একটা কালার দেবো। কালার দেওয়ার জন্য উপরে একটু যাবেন, তাহলে দেখতে পাবেন যে একটা কালার অপশন রয়েছে, সেখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা চাইলে এখান থেকে কালার গ্রেডিয়েন্টও করতে পারেন। তো আমি কালার গ্রেডিয়েন্ট দিব না, তাই আমি সাধারণ কালার দিব, জেনারেল। সেজন্য আমি জেনারেল এখানে কালার রয়েছে, সেখানে ক্লিক করছি। তারপর এখানে প্লাস টাইপে ক্লিক করছি। তারপরে এখন এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা কালার করে নিতে পারেন। তো আমি আপনাদের দেখানোর জন্য একটি কালার বেছে নিচ্ছি। তারপর এখান থেকে ওকেতে দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে টিক মার্কে দিয়ে দেবেন। তারপর আপনারা একটু নিচের দিকে যাবেন, তাহলে দেখতে হবে ইনার শ্যাডো বলে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। তারপর এটাকে এনাবেল করে দিবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন বেলার রেডিয়াস, এটাকে আমরা পুরোটা দিয়ে দেবো, অর্থাৎ 25 করে দিব। তারপরে আমরা এখান থেকে টিক মার্কে দিয়ে দেবো। তারপরে আমরা দেখতে পাচ্ছেন আমাদের সাইজটা একটু ছোট রয়েছে, তো আমরা এখন এই লেখার সাইজটাকে একটু বড় করে নেব। এরপর আমরা কার্ভে ক্লিক করব। কার্ভে ক্লিক করার পরে আপনারা এখান থেকে আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। তো আমি এখান থেকে এটাকে 20% করে তারপরে এখান থেকে টিক মার্ক দিয়ে দিচ্ছি। তো এরপরে আমরা নিচে আরেকটি টেক্সট লিখবো। সো আমরা আরেকটা টেক্সট নিব। তো আমরা এখন নিচে লিখবো কাউসার টেক। তারপরে লেখা শেষে আমরা এখান থেকে ডানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ওকে। আমরা এখন এটার সাইজ পজিশনটা ঠিক করব। তো আমরা এই লেখাটাকে একটু কালার করে নিচ্ছি।
তারপরে আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে এই টেক্সটটিকে একটু বোল্ড করে নেব। তো আমরা এখন এই লেখাটাকে একটু 3D করবো, তো সেজন্য আমরা নিচে দেখতে পাচ্ছেন 3D টেক্সট, সেখানে ক্লিক করবো, দেন এটাকে ইনেবল করে দেবো। তারপরে দেখতে পাচ্ছেন ডার্ক একটা অপশন রয়েছে, সেটাকে আমরা ফুল দিয়ে দেবো, ফুল করে দেবো। তারপরে এখান থেকে আমরা টিক মার্কে দিয়ে দেবো। তারপর আমরা এই কার্সর টেক লেখাটা একটা শ্যাডো দেবো, সেজন্য আমরা শ্যাডোতে ক্লিক করবো। ক্লিক করার পরে এটাকে ইনেবল করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন ব্লার রেডিয়েন্স, এটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তো আমি এটাকে এরকমই রাখছি। তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। এরপর আমরা একটি শেপ নেব। তারপর এখন আমরা এটা আমাদের প্রয়োজন মতো বড় করে নিব। তারপর উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকনের পাশে একটা লেয়ার অপশন রয়েছে, সেখানে একটা ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে সার্কেলটা উপরে রয়েছে, সেটার পাশে কিছু ডট রয়েছে, সেই ডটগুলোর উপর ক্লিক করে তারপর এটাকে টেনে নিচে নামিয়ে দেব। তারপরে আপনারা আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। এরপর আমরা নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে, সেটাকে ক্লিক করব। দেন তারপরে আমরা এখান থেকে ট্রান্সপোর্টে ক্লিক করব। তারপর আমরা এটাকে সেভ করব। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে ইউটিউব চ্যানেলের ব্যানার কীভাবে বানাবেন সেই টপিকটি নিয়ে।